আজ আমি বানিয়ে নেব একদম নিউ একটি রেসিপিটি দেখার জন্য আপনারা আমার সাথেই থাকবেন। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং, ব্যাক টু মাই চ্যানেল। এই যে রেসিপিটি খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। এখানে আমি নিয়েছি 3টি আমের খোসা ছেড়ে ছেড়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু 3টি নিয়েছি। এই যে আমগুলোকে এইভাবে পেড়ে নিয়েছি, একেবারে চিকনও না একেবারে মোটাও না, মিডিয়াম সাইজ করে পেড়ে নিয়েছি। ভিতরের শক্ত ইয়াটাও কিন্তু রেখে দিয়েছি। এইবার এগুলোকে একটু লবণ মাখিয়ে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লবণটা মাখানো শেষ। এবার এখানে পানি দিয়ে দেব। পানিতে কিন্তু আমগুলো ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা। এতে কিন্তু আমগুলোর টক কিছুটা কমে আসবে, অত বেশি টক লাগবে না। আর আমগুলো কিন্তু অনেকটাই কালারও দেখতে সুন্দর হবে, আমও কিন্তু ভালো থাকবে। রেসিপিটা তৈরি করতেও কিন্তু ভালো হবে। এই যে এবার আমি আমগুলোকে ভালো করে 3বার করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার একটি শুকনো কাপড় দিয়ে আমগুলোকে ভালো করে শুকিয়ে নেব চেপে চেপে। এক ফোঁটা পানিও যেন আমের গায়ে লেগে না থাকে, একেবারে ভালো করে শুকিয়ে নিতে হবে। তাহলে কিন্তু রেসিপিটা বানাতে অনেকটাই ভালো হবে, খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হবে। আপনারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের জন্য আছে আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য দোয়া। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন না, প্লিজ আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে আমগুলো ভালো করে চেপে চেপে শুকিয়ে নিয়েছি। এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আমি নিয়েছি 3টি আম, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আমি 3টি আমের জন্য নিয়েছি এখানে 1/2 লিটার মিল্কভিটার দুধ। আপনারা যদি আম বেশি নেন তাহলে দুধটা বেশি নেবেন। দুধটাকে কেটে আমি চুলায় দিয়ে দিব। এখানে দিয়ে দিব আরও 1 বাটি গুঁড়ো দুধ। এবার এগুলোকে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব। চুলাটাকে জ্বালিয়ে কিন্তু চুলাটা একেবারে লো হিটও না একেবারে হাই হিটও না, মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার দুধটাকে ভালো করে অবনত নাড়তে হবে যাতে দুধটা নিচ দিয়ে লেগে না যায়। এবার দিয়ে দিব 2টা এলাচ, 1 পিস দারচিনি, দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। এবার দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা বাড়িয়ে কম বেশি দেওয়া যাবে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা বাড়িয়ে দিবেন। আমার এখানে 3টি আমের জন্য কিন্তু 1 কাপ চিনি যথেষ্ট, তাই আমি 1 কাপ চিনি দিয়েছি। এবার দিয়ে দিব 2টা শুকনো মরিচকে ছোট ছোট পিস করে। আপনারা চাইলে শুকনো মরিচটা না দিলেও হবে। আমি এখানে একটু ঝাল টক মিষ্টি হবে তাই শুকনো মরিচটা দিয়েছি। এবার দিয়ে দিব আমগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। এবার আমি এখানে 1 চিমটির মতো জর্দার রং দিয়ে দিলাম একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। এতে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হবে, মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। জর্দার রংটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন, এতে সমস্যা হবে না। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এই যে আমগুলো বলক চলে আসছে, বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না,
তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। এই যে বলক চলে আসছে, আস্তে আস্তে কিন্তু দুধটা ছানা কাটতে শুরু করছে। দুধটা একেবারে ছানা কেটে দুধটা কিন্তু আলাদা হয়ে যাবে। এই যে দুধটা একেবারে ছানা কেটে আলাদা হয়ে গেছে। এখানে বাকি যেটা আছে ওইটা হইল চিনির রস। চিনিটা দিয়ে হবে ঝোল, আর দুধটা একেবারে ছানা কেটে দইয়ের মতো হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা আমগুলো বাসায় বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। এতটাই মজা, একেবারে নতুন একটি রেসিপি। আমি বানিয়ে খেয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা বছর এভাবে বানিয়ে খেয়ে থাকি। খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এরকম নতুন একটি রেসিপি একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।